এই মানুষটি তার সুপার পাওয়ার দিয়ে বুঝে গেল যে পুরনো কাজের কোদালটি আসলে একটি ধনুরত্ন। সে এটি কেনার জন্য প্রতিবেশীকে $50 দিল। প্রতিবেশী অবাক হয়ে গেল, কারণ সে এই কোদালটি আবর্জনায় ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গ্রামের লোকেরাও তাকে পাগল ভাবলো। প্রতিবেশী দ্রুত লেনদেন সম্পন্ন করলো যাতে ওই মানুষটি আর ফিরে না আসে। এই সময় লোকটির মা সেখানে এসে খুব রেগে গেলেন, কারণ এই কোদালটি কেনার জন্য সে পরিবারের সোনার বালা বিক্রি করে দিয়েছিল। পরে লোকটি একটি প্রাচীন জিনিসপত্রের দোকানে গেল। দোকানদার কোদাল থেকে অদ্ভুত গন্ধ পেলেন এবং পরীক্ষা করে দেখলেন এটি কোনো বিশেষ জিনিস নয়। তবুও লোকটি দাবি করলো যে এই কোদালটির দাম $1 মিলিয়ন। লোকজন তার মজা করতে লাগলো, ভেবে যে সে ধনী হওয়ার স্বপ্ন দেখছে। দোকানদার তাকে বের করে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তখন লোকটি কোদালের ভিতর থেকে একটি ছোট পাথর বের করলো এবং বলল, এটাই আসল ধনুরত্ন। প্রথমে সবাই ভাবলো এটি কোনো সাধারণ পাথর, কিন্তু দোকানদার দেখে হতবাক হয়ে গেলেন। আসলে সেটি ছিল একটি উচ্চমানের পান্না। লোকেরা অবাক হয়ে গেল এবং দোকানদারের সঙ্গে সঙ্গে $1 মিলিয়ন অফার দিলেন। একদিন ধনী লোকও $0.5 মিলিয়ন দর হাঁকলেন। দোকানে এক মহিলা স্ত্রীও দোকানে এলেন এবং সরাসরি $5 মিলিয়ন অফার দিলেন। লোকটির সাথে সঙ্গে সে বললো, কিন্তু পরে $5 মিলিয়ন ঢিলে শর্ত রাখলে সে বলল সেই সিওর কোম্পানিকে $500 মিলিয়ন ক্ষতি থেকে বাঁচতে পারে। লোকজন তার কথা হাসতে লাগলো, কারণ সে শুনেও সাধারণ কর্মচারী। তবুও সিও তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। যখন সে সিওর বাবার সঙ্গে দেখা করলো, তখন বলল যে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। সে তাদের সতর্ক করলো যে শেয়ার বাজার ভেঙে পড়তে যাচ্ছে এবং তাদের বললো আমি কৌশল বদলাতে হবে। কিন্তু সিও বাবা তার কথা বিশ্বাস করলেন না, তাকে বাড়ি থেকে বের করে দিলেন। কিছুক্ষণ পরে শেয়ার বাজার সত্যিই ধসে পড়লে এবং তারা $500 মিলিয়ন ক্ষতির মুখে পড়লেন।